এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি, সেই বাড়িতে দুটি তালা ভেঙে ইডি আধিকারিকরা প্রবেশ করেছেন। এবার বাকি যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতেও কিন্তু তল্লাশি চালাতে চাইছে ইডি আধিকারিকরা এবং সব কটা বাড়িতে তারা গেলেন এবং দেখলেন বাড়িগুলোতে তালা ঝুলছে। তাহলে কি তালাগুলো এবার ভাঙবে? মানে এবার কি আরেকটা বাড়ি, এরপরে কি আরেকটা বাড়িতে তল্লাশি হতে চলেছে? আমি সোমার কাছে চলে যাবো। সোমা, তুমি কি দেখছো এই মুহূর্তে কি চলছে? হ্যাঁ দেখো, একদম প্রথমেই যখন ইডি তদন্তকারী আধিকারিকরা এসেছিলেন তখন কিন্তু আমরা প্রথমে দেখিয়েছিলাম যে বাড়িতে তালা বন্ধ আছে, অর্থাৎ আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যে বাড়ির তালা খোলা হয়েছিল তার আগে একটি বাড়িতে সেখানে গিয়ে কিন্তু নক করেছিল ইডি তদন্তকারী আধিকারিকেরা। তারপরে কিন্তু চাবি নিয়ে তারা এই বাড়িটি, অর্থাৎ দেখতেই পাচ্ছ যেখানে সিআরপিএফ এর জওয়ানরা দাঁড়িয়ে আছেন এবং এখানে রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু যারা পুলিশের লোকজন আছেন তারাও দাঁড়িয়ে রয়েছেন এবং ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এখানে তালা খুলে এই বাড়ির ভেতরেই গিয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখলাম প্রায় 4-5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এই ঘরে আলমারি খোলা হয়েছে, সেখান থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র তারা দেখছিলেন। তারপরেই কিন্তু আমরা যেটা বলছিলাম যে শেখ শাহজাহানের এই যে বাড়ি রয়েছে, এছাড়াও কিন্তু তার আরও দুটো বাড়ি আত্মীয়র বাড়ি রয়েছে, যেই আত্মীয়র বাড়িগুলোতে কিন্তু এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা গিয়েছিলেন এবং গিয়ে কিন্তু তারা সেখানে দরজা নক করলেন এবং ভেতরে কেউ আছেন কিনা সেটা জানতে চাইলেন। তারপরে কিন্তু আমরা দেখলাম যে আরও একটি বাড়িতে তারা গেলেন এবং এক মহিলার সাথে কথা বললেন। সেই মহিলা তার পরিচয় দিলেন এবং বললেন যে তিনি আত্মীয় হন এবং তার কাছেও কিন্তু চাবি চাওয়া হলো, কিন্তু তিনি শেষ মুহূর্তে কিন্তু কোনো রকমভাবে চাবি দেয়নি। ফলে এই প্রশ্নটা উঠছে যে আজকের ইডি তদন্তকারী আধিকারিকরা তারা যে তল্লাশি অভিযান চালাতে এসেছেন তাতে কিন্তু শেখ শাহজাহানের আত্মীয়র বাড়ি যেগুলো রয়েছে, যেগুলো তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেই বাড়িগুলোতে হয়তো তারা তল্লাশি অভিযান চালাতে পারে, সেরকমই কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ যে তল্লাশি চলছে সেই তল্লাশি চালিয়ে আদৌ কোনো তথ্য পাওয়া কি সম্ভব? 19টা দিন কেটে গেছে, 19টা দিন। এই 19টা দিনে সেইখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য তাকে শেখ শাহজাহান সরিয়ে ফেলেছে, সেই সম্ভাবনা তো প্রবল। সুজয়, ছবি দেখাবি লিমা, প্রশ্নটি যদি আরেকবার করো। সুজয়, যে তল্লাশি এই মুহূর্তে চলছে, যে তথ্য ঠিক 5ই জানুয়ারি যে কারণে ইডির এই অভিযান ছিল, আজকে তারা সমস্ত বিষয়গুলো যে নথি যারা খুঁজতে এসছে সেই নথি কি পাওয়া আদৌ সম্ভব? সুজয়, দেখো, যে নথির পাওয়ার সম্ভাবনা ছিল সেই নথি পাওয়ার সম্ভাবনা গত 5ই জানুয়ারির পরই কার্যত হারিয়ে গেছে। তার কারণ 5ই জানুয়ারির এত বড় ঘটনার পর, যে ঘটনা ইডি আধিকারিকদেরকে আক্রমণের ঘটনা ঘটেছিল, তারপরে শাহজাহান তার কোনো নথি বা কোনো এই রেশন দুর্নীতির সঙ্গে কোনো যুক্ত কোনো নথিপত্র বা প্রমাণ যে এখানে রাখবে না সেটা বলার অপেক্ষা রাখে না। আমার সহকর্মী গৌরবকে বলবো একটু এই যেখানে তল্লাশি চলছে সেই জায়গার ছবিটা দেখানোর জন্য, শাহজাহানের বাড়িতে তল্লাশি। আর যেটা তুমি প্রশ্ন করছিলে যে নথি পাওয়া সম্ভব না হলেও গত 5ই জানুয়ারি থেকে আজকে 24শে জানুয়ারি এই পর্যায়কালটার মধ্যে কিন্তু ইডি আধিকারিকরা তাদের হোমওয়ার্কটাকে আরও ভালো করে সাজিয়ে নিচ্ছেন। তারা শাহজাহানের বিরুদ্ধে তদন্তর যে আরও কীভাবে তদন্ত করা যায়, আরও কোথা থেকে আরও তথ্য পাওয়া যায় সেটাই কিন্তু তারা চেষ্টা করেছেন এবং সেটার ক্ষেত্রে অবশ্যই লিঙ্ক, তারা মানি ট্রেলের যে লিঙ্ক সেটা তারা খুঁজছেন। যে জ্যোতিপ্রিয় মল্লিকের মারফত, জ্যোতিপ্রিয় মল্লিকের যে টাকা, যেটা তদন্তকারী আধিকারিকদের বক্তব্য শাহজাহানের মারফত সেই টাকা অন্যত্র পাচার হয়েছে, সেই টাকা কোথায় পাচার হতে পারে, কোথায় কোথায় তার নামে বা তার বেনামে জমি পাওয়া যেতে পারে, তার কোথায় কোথায় কোন সংস্থা রয়েছে, তার মাধ্যমে, তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, তার মোবাইলে কল ডিটেলসের মাধ্যমে কিন্তু সেই সমস্ত কানেকশনটা, যোগাযোগটা তারা খুঁজে বের করছেন। আজকে তল্লাশি অভিযানের ক্ষেত্রে যেমন তারা কিছু নথি হাতছাড়া অবশ্যই হচ্ছে, কিন্তু তার মানে এমনটা ভাবার কারণ নেই, যেটা তদন্তকারীরা আধিকারিকরা বলছেন যে আজকের তল্লাশিতে কোনো নথি না পাওয়া গেলে শাহজাহানের বিরুদ্ধে যে কোনো তথ্য প্রমাণই তাদের কাছে নেই তেমনটা বলা যায় না। তার কারণ তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে এই শেখ শাহজাহান কীভাবে এই রেশন দুর্নীতির সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছেন, কিভাবে তার সঙ্গে যোগাযোগ এই জ্যোতিপ্রিয় মল্লিকের, কিভাবে টাকাটা তার কাছে আসতো, সেই টাকাটা তিনি কিভাবে কোথায় কিভাবে সরাতেন, সেই সংক্রান্ত তথ্য কিন্তু তারা ইতিমধ্যেই সংগ্রহ করে রেখেছে। ফলে আজকে তল্লাশিতে যতটুকু পাওয়া যাবে সেটা কার্যত তদন্তকারী আধিকারিকরা বলছেন যে সেটা বাড়তি পাওনা। তার কারণ তারাও এটাই জানেন যে গত 5 জানুয়ারি এই ঘটনার পর
এখানে আর কার্যত কিছু পাওয়া সম্ভব নয়, কিন্তু তবুও তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন যে যদি সেখান থেকে কোনো লুকিয়ে রাখা রয়েছে, হয়তো এমন কোনো জায়গায় কোনো নথি লুকিয়ে রাখা হয়েছে যেটা তাদের হাতে এলে তদন্তটাকে অন্যদিকে মোড় দেওয়ানো যেতে পারে। ফলে আজকে একেবারে শূন্য হাতে ফিরতে হবে তদন্তকারী আধিকারিকদের, তেমনটা কিন্তু বলা যায় না। দেখা যাক, আমাদের নজর থাকবে এক্স্যাক্টলি, মানে একটা প্রতিটা মুহূর্তেই যেন একটা টার্নিং পয়েন্ট, একটা টান উত্তেজনা এই মুহূর্তে সন্দেশখালীতে। সুতরাং খালি হাতে ফেরার সম্ভাবনা কিন্তু ক্ষীণ। এবং সুজয়, অরিত্র, আমাদের প্রতিনিধি আজিজ, শোভা সমস্ত মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। তবে হ্যাঁ, এই যে ইডির অভিযান, এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়েছে। শুনবো দেবাংশু কি বলছেন এবং দিলীপ ঘোষ কি বলেছেন পাল্টা, সেটা শোনাবো আপনাদের। আজকের দিনে যখন সন্দেশখালীতে তারা আবার 19 দিনের মাথায় গিয়েছে, তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে, কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে। এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা, তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে। এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন। রাম মন্দিরের আগে হঠাৎ করে 5-7 দিন এতটা সবাই চুপচাপ ছিলেন কেন? তাহলে কি এটাই বিজেপির কৌশল, যে রাম মন্দিরের থেকে অ্যাটেনশন ডাইভার্ট করতে দেব না, সেই কারণে রাম মন্দিরের আগে আগে কোনো জায়গায় কোনো তল্লাশি ভারতবর্ষ জুড়ে হলো না? দেখুন, রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি লুটপাট সব করেছে। তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব। এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে, সে যেন পুরো শক্তি লাগিয়েছে।